জিষ্ণু বসু প্রসঙ্গ টেনে এনেছেন স্বপ্নদ্বীপের, যে সেই যে স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছিল, সেই স্বপ্নদ্বীপের মৃত্যুতে কতজন শাস্তি পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচারাল মার্কসিজম অতি সক্রিয়। 2023 সালে স্বপ্নদ্বীপ কুণ্ডু সে যখন আত্মহত্যা করে, স্বপ্নদ্বীপ কুণ্ডু সে আত্মহত্যা করার সময় তার শেষ কথাটা ছিল, আমি সমকামী নই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং করার জন্যে কেউ যদি সমকামিতা নিয়ে র্যাগিং করে তাহলে তার 7 খুন মাপ। এই যে বেশ কিছু শিক্ষক এবং ছাত্রদেরকে, যাদেরকে এই কালচারাল মার্কসিজম বুঝিয়েছে যে এটাই আজকের যুগের জন্য উপযোগী, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাগিং এর একটা অঙ্গ করে নিয়েছে সমকামিতার উপরে বাইরে থেকে আসা ছেলেদের বা মেয়েদের উপরে অত্যাচার করা। স্বপ্নদ্বীপ একজন আশা কর্মীর ছেলে, তাকে হত্যা করার জন্য যাদেরকে প্রথমে অভিযুক্ত করা হয়েছিল, পুলিশ তো কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন, তারা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ছেলে এবং তারা কেউ নাবালক নয়। তারা তাদের স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেছে। যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে কয়েকজন প্রাক্তন ছাত্র। সেই প্রাক্তন ছাত্ররা যারা এই কালচারাল মার্কসিজমের মৌরসিপটটা চালাচ্ছেন, এবং একটি ছেলে যে আশাকর্মীর ছেলে, গ্রামের ছেলে, বহু আশা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছে, তাকে প্রকারান্তরে হত্যা করা হলো। তার জন্য কজন শাস্তি পেয়েছেন? সেই হিন্দি ছায়াছবিটার কথা মনে পড়ে যায় না, নো ওয়ান কিল্ড জেসিকা। জিষ্ণু বসুর আরো অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর মাদকের মুক্তাঞ্চল। এই ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে যারা যারা কথা বলেছেন তাদের শারীরিক মানসিক নিগ্রহ করা হয়েছে। আমার এক ছাত্র ছিল, তার নাম মোহাম্মদ সুমন নিহার। অত্যন্ত গরিব ঘরের ছেলে, মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের এক গরিব পরিবারের। তাদের পরিবারের মধ্যে এই প্রথম প্রজন্মের শিক্ষা পাওয়া একটি ছেলে। মোহাম্মদ সুমন নিহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছিল, ক্যাম্পাসের মধ্যেই থাকত। সুমন নিহার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে নেশার চক্র, যারা নেশার দ্রব্য সুকুমারমতি ছাত্রছাত্রীদের মধ্যে সরবরাহ করে, এবং রাত্রে যেখানে যেখানে নেশার ঠেক বসে, সুমন সেখানে সেখানে গিয়ে সেই অপকর্মের প্রতিবাদ করত। এবং তার জন্য সুমন নিহার, একজন শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। যাদবপুর থানাতে যদি এখনো দেখা যায় সুমন নিহারের যে করা এফআইআর, সুমন নিহারের বিরুদ্ধে মিথ্যে, তার বদলে সুমন নিহারের বিরুদ্ধে মিথ্যে কথা বলে করা হয়েছে। এটা একটা খুব চেনা ছক। আমি সুমনের সঙ্গে যতবার দেখা করতে গেছি, সুমন বারবার করে একটা কথাই বলতো যে স্যার, ওদের কিন্তু শাস্তি হলো না, যারা প্রতিনিয়ত এই ড্রাগের র্যাকেট চালাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাদের শাস্তি হলো না।